হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দিব্যা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন কটা বাজে না? এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, এখন সকাল 7টা বাজে আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। এখন একদম রেডি হয়ে গেছি, বরমশাইও রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি আমি স্নান করা হয়নি, ওই জন্য চুলটাকে জাস্ট বেঁধে নিয়েছি। হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছি হচ্ছে বাপির কাছে। বাপি বেশ কয়েক মাস হলো চোখটা কাটিয়েছে, তোমরা জানো, কিন্তু এবারে কদিন না চোখটা প্রচণ্ড লাল হচ্ছে, জল বেরোচ্ছে। ওই জন্য আজকে ডাক্তারখানায় যাব। এবার ডাক্তারখানায় যাব হচ্ছে 9টা থেকে। আর বর্মশাইও আজকে সকাল করেই কাজে চলে যাবে। আর পরে যেতে গেলে আমাকে আবার অটো করে যেতে হবে। যখন মা বললো তাহলে তুই চলে যা, আবার সে পরে তুই যাবি না যাবি, ওই জন্য আমিও ঝটপট রেডি হয়ে গেছি। আর সকালে মোটামুটি বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে বর্মশাইকে ভাত করে দিয়েছিলাম। ভাত আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে যাচ্ছে। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে বেরিয়ে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। আমি চলে এসেছি বাড়ির এখানে। তো চলো, আজকে সারাটা দিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 8টা। এখন দেখো কত রোদ, মনে হচ্ছে যেন সে 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর তো তেমন গরম পড়িয়েছে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই চান করে এলাম, রান্না হয়ে গেছে। এখন ভাত হচ্ছে, এখন খাবো মুড়ি। খেয়ে যাবো হচ্ছে ডাক্তারখানায় বাপিকে নিয়ে। আর বাইরে তো প্রচণ্ড রোদ হয়েছে, আজকে নাকি গরম আরও পড়বে। তো চলো রেডি হয়ে নিয়ে বেরোই, সাথে থেকেও দেখতে দেখো। তো এই মাত্র বেরোলাম, এখন বাজে 10টা বেজে গেছে। আমাদের অনেকক্ষণ আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে এসে আমি চান করে আসিনি, চান করলাম, খেলাম, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল। বাকি রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমি এখন এলাম, যখন ভাতটা হচ্ছিল তোমরা দেখলে। আর বাইরে প্রচণ্ড রোদ, আর এই রোদে বেরোতে আমার সত্যি খুব কষ্ট হয়। এখন আর বেরোই না বলে বেরোতেও পারি না। আর এমনিতেই তো মাথা যন্ত্রণায় রুগী, তাই জন্য ছাতা নিয়ে সানগ্লাস পরে একটু বেরিয়ে পড়েছি। আর এইমাত্র ট্রেনটা বেরিয়ে গেল, জানি না অটো ফাঁকা পাবো কি না, দেখা যাক কী হয়। তুমি সেটা কথা বলতে বলতে অটো স্ট্যান্ডেও চলে এসেছি। তো চলো যাই, গিয়ে কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থেকেও এরকমভাবেই। আর আমরা চলেও এসেছি ডাক্তারখানা, ওই যে দেখা যাচ্ছে। আজকে এখন 11টা বাজে। আসলে অটোটা আমরা আসার আগে একটা ট্রেন চলে গেছে, তাই জন্য অটোতে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। আর কত ভিড় দেখো না। তো এই যে এখন বসে আছে ডাক্তারখানাতে। কি বললো না বললো সবই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। তোমার সাথে থেকেও দেখতে দেখো। চলে এসেছি ডাক্তারখানা থেকে। এত গরম, এসে ভাত খেয়ে দেখো ঘরে ঢুকলাম, প্রচণ্ড গরম। আর আজকে খিদে ভাত খেলাম, সেটা হচ্ছে তোমাদের রাত্রিবেলা জানাবো। একটু বাপি আজকে একটা স্পেশাল জিনিস করেছিল, তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। একটু রেস্ট কখন নিতে পারবো কি জানি না, প্রচণ্ড গরম পড়েছে, হাঁটতে পারছি না। একটা গরম একটাই রোদে হেঁটে এলাম। আর বাপির চোখটা ইনফেকশন হয়ে গেছে আবার, মানে এই গরমে ঘাম ঘেমে যাচ্ছে, ঘাম লেগে ইনফেকশন হয়ে গেছে। আবার 2টো ড্রপ দিয়েছে, ড্রপগুলো লাগাতে বলেছি, লাগিয়ে
কেমন থাকে না থাকে, তারপরে আবার 1 সপ্তাহ বাদে আবার যদি না কমে তাহলে যেটা বলেছে কমে গেলে হরিপালে বসে ডাক্তারটা, হরিপালে দেখিয়ে নিলেই হয়ে যাবে। খুব চলো তো খুব নিয়ে তোমার সাথে দুপুরবেলাতে একটুখানি শুলাম। আর আজকে মরণ খালি দুপুরবেলা 3-4 বার কারেন্ট গেছে, একে গরম, তারপর যদি কারেন্ট যায় তাহলে কীরকম মাথাটা গরম হয়ে যায় বলো তো। এত গরম করছে, বাধ্য হয়ে আর কি করব, এখন বাজে 4:30 উঠে পড়েছি। আর এখন দেখি একটু পিসির বাড়িতে যাই, বোনের সাথে একটু আড্ডা মারি। আর বাড়িটা দেখো, আর এবছর তো এই গাছগুলো না কত মুকুল এসেছিলো, কিন্তু একটা আমও হলো না। তো দেখতেই পাচ্ছ, এটা কে বলো তো, চিনতে পারছো? আর এই যে আমি বড়মশাই, এখন বাজে 10টা, বড়মশাই বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর আমিও এত গরম দেহ হচ্ছিলো যে গাটা ধুয়ে এখন খাচ্ছি আইসক্রিম। আর আজকে আমি তো বাড়ি যাব না, বড়কে বলছি তুমি বাড়ি চলে যাও, আজকে আমি এখানে থাকি, আজকে অনেকদিন তো আসেনি, তো আজকে থাকবো, কালকে বাড়ি যাবো। আর দেখো, কেউ আগে আইসক্রিম খায়, আগে তো মানুষের রুটি খেয়ে তারপর আইসক্রিম খাই, কিন্তু আমি আগে আইসক্রিম খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে দেখ বাপি স্পেশাল জিনিস করেছিল, আমি আসবো বলে বাপি সকালবেলাতেই গিয়ে না একটুখানি মাংস এনেছিল, খাসির মাংস, আর সেটাই করেছিল। দুপুরবেলা আমি আর বাপি ভাত দিয়ে খেয়েছি, আর বড়মশাইয়ের জন্য রেখে দিয়েছি, সেটাই এখন দিয়েছে খেতে। কিন্তু ওই যে ওর তো সবসময় ফোনটা যে কী জিনিস, আমার না মাঝে মাঝে মাথাটা এত গরম হয়ে যায়, কি বলবো তোমার। খেতে দিয়েছে, খেয়ে নেবে না, তখন থেকে ফোন দেখেই যাচ্ছে। তোমাদের পরেও কি এরকম করে? কমেন্ট করে জানিয়ে তো। আর এই দেখো, এখন বাজে 11:15, বড়মশাইয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন যাচ্ছে বাড়ি। তো টাটা করে দিলাম বড়মশাইকে, অনেক রাতও হয়ে গেছে। আর এবার এদিকে আমিও ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিই, আর একটু মুখটা ফ্রেশ করব। দেখো ঘরটা পুরো অন্ধকার, এখন আলোটা আগে জ্বালি, তারপর বিছানাটা গুছাবো। আর মুখটা কেমন তা দেখতে লাগছে না, আর জানালাগুলো আগে দিয়ে নিই, না হয়তো সারা রাত ঘুমোতে পারবো না, এত মশা ঢুকবে। মশার জ্বালায় জানালা দিয়ে দিতে হচ্ছে। মশার বাড়ি চলে গেছে, আজকে আমি থাকবো, কালকে বাড়ি যাবো বা পরশুদিন বাড়ি যাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমরা ভালো প্লিজ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আমার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে। আবার দেখা